নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব স্বাস্থ্যকর একটি কেকের রেসিপি, যা বানিয়েছি আমি ওটস দিয়ে। তার জন্য এখানে আমি কুইকার ওটসের ব্যবহার করেছি। তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে 1 বাটি ওটস দিয়ে ভালো করে এখানে 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ওটসটা ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটা ব্রাউন কালার আসলেই কিন্তু ওটসটা জানতে হবে যে আমাদের সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ওটসটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা একটা ফাইন গুঁড়ো পাউডার বানিয়ে নেব, যাতে ভেজে নিলে যাতে সুন্দর পাউডারটা মসৃণ হয়, সেই জন্যই কিন্তু এখানে আমি এটাকে ভেজে নিয়েছি। শুকনো খোলায় ভাজতে হবে, কোনো প্রকার তেল বাটার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর কিন্তু পাউডারটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপরে মিক্সিং জারের মধ্যে ওটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি 2টো পাকা কলার ব্যবহার করেছি। পাকা কলাগুলো স্লাইস করে কেটে নিয়েছি, সেই টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর স্বাস্থ্যকর হিসেবেই তো চিনির বদলে অবশ্যই আসবে গুড়। এখানে আমি গুড়ের জন্য নলেন গুড় ব্যবহার করেছি, বেশ অনেকটা পরিমাণ নলেন গুড় এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডারের আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন, আমি এখানে সোডাটাই ব্যবহার করেছি। তারপরে যাতে কেক থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয়, সেই জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি যেই পরিমাণে এখানে ওটস নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি 2টো ডিমের ব্যবহার করেছি, 2টো পাকা কলার ব্যবহার করেছি। আপনারা যদি বেশি করে পরিমাণ বাড়ান তাহলে হচ্ছে সমস্ত কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। 2টো ডিম কিন্তু আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থাকতে গরম করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ সাদা তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এরপর একটি পাত্রের মধ্যে আগে থাকতে আমি নুন দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতো প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে কিন্তু আমি সুন্দর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে যদি কলার কোনো দানা ভাব থাকে তাতেও কোনো অসুবিধে নেই। কেকটা যখন বেক হবে তারপরে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এখানে খুব একটা মিহি করে পেস্ট করিনি, কলার কিন্তু ছোটো ছোটো দানা ছিল, সেই অনুযায়ী পেস্ট করেছি। আপনারা যদি ওটা পছন্দ না করেন তাহলে কিন্তু খুব মিহি করেও পেস্ট করে নিতে পারেন। এরপর একটা কেক মোল্ডের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা বাটার পেপার দিয়ে ভালো করে কেক মোল্ডটা আমি এখানে সেট করে নিয়েছি, যাতে কেকটা তলার দিকে লেগে না যায়, সেই কারণে কিন্তু এখানে বাটার পেপারটা দেওয়া। আপনারা চাইলে কিন্তু যে কোনো নর্মাল পেপারও ব্যবহার করতে পারেন বা নর্মাল কাগজও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এরপরে কিন্তু দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমার কলাগুলো খুব বেশি করে পেস্ট করিনি, যাতে মুখে পরে খাওয়ার সময় একটা ভীষণ ভালো খেতে লাগে এটা যখন বেক হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে এইভাবেই রেখেছি। এরপর কিন্তু ঢাকাটা খুলে আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু এখানে আমি কেকের মোল্ডটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এখানে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি, যাতে কেকটা যখন বেক হবে বাষ্পীভূত হয়ে যাতে কেকের ওপরে ঘামটা না পড়ে, সেই জন্য কিন্তু এখানে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি এখানে কাপড়টা চারিদিক থেকে মুড়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমার কেকটা হতে সময় লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে 45 থেকে 50 মিনিট মতো লেগেছে। তারপরে কিন্তু মাঝে আমি 15 মিনিট পর, যেহেতু এখানে আমি ওপর থেকে কোনো প্রকার ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু আরও একটা পাকা কলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই টুকরোগুলো কলার স্লাইসগুলো কিন্তু ওপর থেকে আমি কেকের উপরে দিয়ে দেবো, যাতে সুন্দর একটা দেখতে লাগে। এখানে কিন্তু কোনো প্রকার আমি ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি, পুরোপুরি একটা হেলদি রেখেছি আমি কেকটাকে, কোনো ড্রাই ফ্রুটস ছাড়া কিন্তু এই কেকটা আমি বানিয়েছি। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। 15 মিনিট পর আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিন্তু আরও এখানে আমি 25 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেম বেক করে নিয়েছি। কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা আমি ছুরি ঢুকিয়েও দেখিয়ে নিচ্ছি যে কেকটা কিন্তু ভেতর থেকেও সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর কিন্তু খুব সাবধানের সাথে কেকটা বার করে নিতে হবে। তারপরে কিন্তু হালকা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমরা ডিমোল্ড করে নেব। কেকটা এবার ডিমোল্ড করে নিচ্ছি। এরপরে যে কেকের হওয়ার সময় যে আমি কাগজটা দিয়েছিলাম বাটার পেপারটা, সেটা কিন্তু এবার কেকের ওপর থেকে আমরা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে গিয়েছে, পেপারটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল পাশে থাকবেন। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে।
নিচের দিকটা এরকম ফাটল ধরে গিয়েছে বলে ভাববার কিছু নেই। ওটসের স্বাস্থ্যকর কেক, ওটস তো খুব নরম হয়, সেই জন্য কিন্তু এটা এভাবে একটু ফেটে ফেটে গিয়েছে। কোনো ব্যাপার না, খেতে কিন্তু অসাধারণ হয় কেকটা। বাড়িতে কিন্তু একবার হলো এইভাবে স্বাস্থ্যকর কেকের রেসিপিটা বানিয়ে দেখবেন। দেখুন আমি কিন্তু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, এতটাই সুন্দর খেতে হয়েছে কি বলবো। সব কিছুতেই তো আমরা কেক বাড়িতে বানিয়ে থাকি, একবার হলেও স্বাস্থ্যকর পদ্ধতিতে এইভাবে কিন্তু ওটস দিয়ে কেক বানিয়ে দেখার অনুরোধ রইল। এতটা সুন্দর দেখতে হয়েছে আর এতটা নরম হয়েছিল কেকটা, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। যারা বাড়িতে ওটস দিয়ে কেক বানিয়েছেন তারা তো জানেন কতটা সুন্দর খেতে হয়, যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করব আপনারা কিন্তু একদম নিরাশ হবেন না। শীতের মরশুমে তো আমরা নানান রকম জিনিস দিয়ে কেক বানিয়ে থাকি, একবার হলেও কিন্তু ওটস দিয়ে কেকটা বানিয়ে দেখার অনুরোধ রইল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।